অভ্যুত্থানের পর 6 মাস আজকে পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকারের আইন শৃঙ্খলা পরিবেশ, দ্রব্যমূল্য এবং সার্বিক পরিবেশ নিয়ে আসলে আপনি কতটা সফল, কত মার্কস দিবেন সরকারকে এবং কতটা বিফল বলে মনে করেন? দেখুন, যে প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা সকলের কাছে স্পষ্ট। আগের যে সরকার ছিল সে সরকার কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন হয়নি। যে পদ্ধতি পরিবর্তন হয়েছে এটার কেউ বলছেন এটি গণ অভ্যুত্থান, কেউ বলছেন এটি ছাত্র জনতার বিপ্লব। কোয়েশ্চনটা খুবই ইন্টারেস্টিং। এইভাবে বর্তমান সংবিধানে সরকার পরিবর্তনের অপশন কি আছে? আনসার হলো নো। এই পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোনো কনসেপ্ট বর্তমান সংবিধানের কোনো অংশ নয়। তাহলে পরিবর্তন হলো কি করে? এই সিস্টেমকে কি বলে? এই সিস্টেমের মধ্যে পরিবর্তন হয়ে যে আসলো তার কাছে কি প্রাপ্তি এবং প্রত্যাশা আছে? কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে সবচাইতে বড় আর্গুমেন্ট হলো উইল অব দ্য পিপল। উইল অব দ্য পিপলটাকে এক্সপ্রেস করার ডেমোক্রেটিক সিস্টেম হলো ইলেকশন। এই ডেমোক্রেটিক সিস্টেমের বাইরেও উইল অব দ্য পিপল এক্সপ্রেস করার আরও মেকানিজম আছে। যে মেকানিজমে উইল অব দ্য পিপলকে এক্সপ্রেস হয়েছে 5ই আগস্ট, এটি নন কনভেনশনাল মেথড। এটি প্রচলিত মেথড না, অপ্রচলিত মেথড। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলায় একটা কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছিল, সেটা রেভলিউশনারি গভর্নমেন্ট। যখন আপনি কোনো একটা কিছুর নিয়মতান্ত্রিক পদ্ধতিকে বন্ধ করে দিবেন, নন প্রসেসকে অবস্ট্রাকশন করবেন, প্রচলিত পদ্ধতিতে নিয়মতান্ত্রিক উপায়ে যখন পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন বন্ধ করে দিবেন, তখন অপ্রচলিত পদ্ধতি ডেভেলপ করে। এই জন্য কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে পৃথিবী জুড়ে এটাও স্বীকৃত যে উইল অব দ্য পিপলকে এক্সপ্রেস করার জন্য গণ অভ্যুত্থান, ইফেক্টিভ রেভলিউশন ওয়ান অব দি ওয়ে। এবং এই প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হয়েছে।